হাই, ইউ আর লিসেনিং হরর স্টোরি। ভূতের রাত। শহরের ব্যস্ততা থেকে দূরে এক অজানা গ্রামে বদলি হয়ে এলেন রমেনবাবু। তিনি স্কুলের নতুন শিক্ষক। জায়গাটা নির্জন, চারদিকে শুধু জঙ্গল আর কয়েকটা পুরনো বাড়ি। গ্রামে ঢোকার আগে সবাই তাকে সাবধান করলো, রাতের পর গ্রামের পুরনো শ্মশান এলাকায় যেও না। রমেনবাবু এসব কুসংস্কার বিশ্বাস করতেন না। তিনি মৃদু হেসে বললেন, ভূত বলে কিছু নেই। প্রথম কয়েকদিন ভালোই কাটলো, তবে একটা বিষয় তাকে অস্বস্তিতে ফেলল। রোজ রাত 12টার দিকে তার জানালার পাশে কিসের যেন শব্দ হয়, যেন কেউ ধীরে ধীরে দরজার পাশে এসে দাঁড়ায়, নিঃশ্বাস ফেলে আবার চলে যায়। এক রাতে কৌতূহল চাপতে না পেরে তিনি দরজা খুলে বাইরে গেলেন। বাতাস কাঁপছিল, চারপাশ শুনশান নীরব। তিনি ধীরে ধীরে সামনে এগোলেন। শ্মশানের পথ ধরে হাঁটতে হাঁটতে তার মনে হলো কেউ একজন তাকে অনুসরণ করছে। ঘাড় ঘুরিয়ে দেখলেন কেউ নেই। হঠাৎ কানে এলো এক নারীর চাপা কান্নার শব্দ। রমেনবাবু বুকের ভেতর ধুকপুকানি অনুভব করলেন। কাপা হাতে মোবাইলের টর্চলাইট জ্বালালেন। কোনো মানুষ নেই, শুধু একটা গাছের নিচে পড়ে থাকা লাল শাড়ির টুকরো উঠছে বাতাসে। হঠাৎ গা শিউরে ওঠার মতো হাসির শব্দ, যেন অনেকগুলা গলা একসঙ্গে হাসছে। একাই যেও না। রমেনবাবু এসব কুসংস্কার বিশ্বাস করতেন না। তিনি মৃদু এসে বললেন, ভূত বলে কিছু নেই। প্রথম কয়েকদিন ভালোই কাটলো, তবে একটা বিষয় তাকে অস্বস্তিতে ফেললো। রোজ রাত 12টার দিকে তার জানালার পাশে কিসের যেন শব্দ হয়, যেন কেউ ধীরে ধীরে দরজার পাশে এসে দাঁড়ায়, নিঃশ্বাস ফেলে আবার চলে যায়। এক রাতে কৌতূহল চাপতে না পেরে তিনি দরজা খুলে বাইরে গেলেন। বাতাস কাঁপছিল, চারপাশ শুনশান নীরব। তিনি ধীরে ধীরে সামনে এগোলেন। শ্মশানের পথ ধরে হাঁটতে হাঁটতে তার মনে হলো কেউ একজন তাকে অনুসরণ করছে। ঘাড় ঘুরিয়ে দেখলেন কেউ নেই। হঠাৎ কানে এলো এক নারীর চাপা কান্নার শব্দ। রমেনবাবু বুকের ভেতর ধুকপুকানি অনুভব করলেন। কাপা হাতে মোবাইলের টর্চ জ্বালালেন। কোনো মানুষ নেই, শুধু একটা গাছের নিচে পড়ে থাকা লাল শাড়ির টুকরো উঠছে বাতাসে। হঠাৎ এই গা শিউরে ওঠার মতো হাসির শব্দ, যেন অনেকগুলা গলা একসঙ্গে হাসছে। রমেনবাবু দৌড়ে নিজের ঘরে ফিরে এলেন। দরজা আটকালেন, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই দরজায় ধাক্কা পড়ল। ধপ ধপ ধপ। তিনি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালেন এবং মুহূর্তে তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এক নারী দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুল এলোমেলো। তিনি ধীরে ধীরে মুখ তুললেন। রমেনবাবুর গলা দিয়ে চিৎকার বেরোলো না। সেই মুখ, সেই চোখ শূন্য গহ্বরের মতো কালো। মুখটা বিকৃত হয়ে কাঁদছে। তিনি জ্ঞান হারালেন। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি আর এক মুহূর্ত এখানে থাকতে চাইলেন না। গ্রাম ছাড়ার আগে এক বৃদ্ধ তাকে বললেন, আপনাকে সাবধান করেছিলাম। বছর 15 আগে এক গর্ভবতী নারীকে ওর স্বামী এই শ্মশানে মেরে ফেলে। সেই রাত থেকে সে এখানে ঘুরে বেড়ায়, কাউকে পেলে ভুলতে দেয় না। রমেনবাবু চুপ করে থাকলেন। তার মাথায় এখনো ঘুরছিল সেই বিকৃত মুখ, সেই ফাঁকা চোখের গহ্বর। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। অদিতির সাথে থাকুন।